ভারতে আর কয়েক মাসের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, না থুড়িথুক্কু, বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার ট্রাম্প কাকু, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইরান। এই তিনটি দেশের কারণে বর্তমানে আমাদের দেশে খাদ্য সংকট এসে পৌঁছে গিয়েছে। চলে গেলে হবে না, শুনে যেতে হবে। আমাদের ফাদারল্যান্ড, মানে আমাদের নয়, আমাদের প্রাইম মিনিস্টারের ফাদারল্যান্ড এই খাদ্য সংকটের জন্য দায়ী। ভারতে প্রায় 147 কোটি জনসংখ্যা রয়েছে। ভারতে যে পরিমাণ খাদ্য মজুদ থাকে সেটা দিয়ে 4 থেকে 6 মাস চালানো সম্ভব। এই খাদ্য সংকটের জন্য আসল কোন জিনিসটা? সেটা হচ্ছে সার। আর এই সারগুলি কোথা থেকে আসে? এর ম্যাক্সিমাম আসে ওই হরমুজ প্রণালী দিয়ে, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওমান, এই ধরনের দেশগুলো থেকে আসে। আর সার উৎপাদন করতে হলে প্রয়োজন গ্যাস, আর সেটা বন্ধ। দেখা যাক পরিসংখ্যান কি বলছে। ডাটা বলছে 2024 সালে পার্সিয়ান সাগর থেকে প্রায় 9.7 মিলিয়ন মেট্রিক টন সার আমদানি করা হয়েছে, যা মোট সার উৎপাদনের প্রায় 54% আমদানি করা হয়েছে ওই জায়গা থেকে। ভারতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়েছে, সেটা ওই হরমুজ প্রণালী দিয়ে এসেছে। পুরো অ্যামোনিয়ার 81%। 46% ইউরিয়া ওমান থেকে আসে। এছাড়া সৌদি আরব এবং কাতার থেকে অনেক বড় অংশ ইউরিয়া আসে। ডিএপি সার রয়েছে, সেই সারের 39.5% ওমান থেকে আসে। কাতার থেকে আসে 14.7%। পটাশ আসে 42%, সেটা সৌদি আরব থেকে। অনেকে বলবে ইউরিয়া আমাদের দেশেই তো উৎপাদন করা হয়। হ্যাঁ, ইউরিয়া 87% আমাদের দেশে উৎপাদন করা হচ্ছে, কিন্তু এই ইউরিয়া উৎপাদন করতে গেলে কিসের প্রয়োজন? সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর এই গ্যাস কোথা থেকে আসবে? মধ্যপ্রাচ্য থেকে। তাহলে এই গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, এর মূল্য দিন দিন বেড়েই চলেছে। এই দায়ভার কে নেবে? আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড বেঞ্জামিন নেতানিয়াহু কি নেবেন? ইসরায়েল কি নেবে? নেবে না। এলএনজি আসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে, আর দেশীয় সার উৎপাদন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে এই যুদ্ধ যদি কন্টিনিউ চলতে থাকে। বিশ্বের সব থেকে বড় সার কোম্পানি হচ্ছে ইয়ারা ইন্টারন্যাশনাল, সেটা উত্তরপ্রদেশে অবস্থিত। আর তারা ইউরিয়া এবং অ্যামোনিয়া উৎপাদন করা অনেকটাই কমিয়ে দিয়েছে। ইউরিয়ার উৎপাদন কমিয়ে দিয়েছে, ফলে এই ইউরিয়া সারের দাম প্রায় 30 থেকে 35% বৃদ্ধি পেয়েছে। এর দায়ভার কে নেবে? আর এই সার যদি আসা বন্ধ হয়ে যায়, তাহলে যে কৃষিক্ষেত্র, এই জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস বলতে সার যখন পাবে না, তখন ফসল উৎপাদন হবে না, তখন কি খাবে মানুষ? আমাদের দেশের সরকার মরক্কো, রাশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বিকল্প ব্যবস্থা করছে, কিন্তু সেখান থেকে কতটা ফলপ্রসূ হবে সেটা এখনো জানা নেই। তবে এখান থেকে সার আমদানি করতে গেলে সেটা অনেক ব্যয়বহুল। যেই সার 50 টাকায় পাওয়া যায়, সেটা 100 টাকা দিয়ে কিনতে হবে। এর দায়ভার কে নেবে? মোদির ফাদারল্যান্ড বেঞ্জামিন নেতানিয়াহু কি সেই দায়ভার নেবেন? অনেক অন্ধভক্ত বলেছিল এই যুদ্ধ বাদুক আমরা খুশি। দেখো অন্ধভক্তরা, এই সারের মূল্য কিভাবে চোকাবে? তোমার বাবার পকেট থেকে, না তোমার মতো অন্ধভক্তের পকেট থেকে? নাও ঠেলা সামলাও এবার।